হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের বলের বিভিন্ন একক নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা দেখেছি বল কাকে বলে, বল কত প্রকার, কি কি এবং বিভিন্ন প্রকার বল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বলের একক নিয়ে আলোচনা করব। তো বলের একককে প্রথম তো দুই ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমটা হচ্ছে পরম একক, পরম একক অথবা নিরপেক্ষ একক, আর আরেকটা হচ্ছে অভিকর্ষীয় একক। তো পরম একক এবং অভিকর্ষীয় একক নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথম তো কি আমি বললাম, প্রথমটা হচ্ছে যে পরম একক বা নিরপেক্ষ একক। পরম বা নিরপেক্ষ, নিরপেক্ষ একক। আর দুই নম্বর যেটা সেটা কি, দুই নম্বরটা হচ্ছে অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক। তো পরম একক এবং অভিকর্ষীয় একক, তো প্রথমে আমরা আলোচনা করব এই পরম একক নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব এই পরম একক নিয়ে। তো এই এককগুলো বিভিন্ন পদ্ধতিতে বিভক্ত, বিভিন্ন পদ্ধতিতে বিভক্ত। এই এককগুলো সাধারণত সময়ের সাথে এবং বিভিন্ন এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক ব্যবহারের ফলে এই এককগুলো তৈরি করা হয়েছে। তো যে এককগুলো বা বিভিন্ন যে পদ্ধতি আমি বললাম, এই পদ্ধতিগুলো রয়েছে তিন ধরনের। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে একটা একক রয়েছে। তারপর হচ্ছে এমকেএস পদ্ধতি অথবা এসআই পদ্ধতি, আর আরেকটা হচ্ছে এপিএস পদ্ধতি। তো এই পরম এককে তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমটা কি বললাম আমি, প্রথমটা হচ্ছে যে সিজিএস, সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। এই সিজিএস ইউনিটটা কি জিনিস সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই সি দ্বারা সেন্টিমিটার, মনে রাখবা, সি দ্বারা সেন্টিমিটার, জি দ্বারা হচ্ছে গ্রাম, আর এস দ্বারা হচ্ছে সেকেন্ড। ইউনিট মানে একক, সিজিএস ইউনিট অর্থাৎ সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। সেন্টিমিটার এটা মনে রাখবা, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম, আর এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড। তো সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড এইসব জিনিস। এখন এই সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড এই পদ্ধতিতে বলের একক কি, এই সেন্টিমিটার, গ্রাম পদ্ধতিতে, এই পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতি, ইউনিট না লিখে একটা পদ্ধতি লিখি, যেহেতু আমি পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। সিজিএস পদ্ধতি, পদ্ধতি, সিজিএস পদ্ধতি। এই সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, মনে রাখবা, ডিওয়াইএনই, ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এবং এক ডাইন সমান কত, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, এবং এক ডাইন এটা সমান হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, এবং এক ডাইন এটা ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটা কিভাবে সংজ্ঞায়িত করা যাবে, তাহলে যে পরিমাণ বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করে ওই বস্তুটার 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, সে পরিমাণ বলকে বলবো আমরা এক ডাইন। আবারও বলতেছি, এক ডাইন কাকে বলবো, যে পরিমাণ বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে বলবো আমরা এক ডাইন। বলের এককটা কি ছিল, মূলত বলের একক ছিল এফ, এটা ইকুয়াল টু হচ্ছে এম এ, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এই এফ এর জায়গাতে কি দিব, এফ এর জায়গাতে যদি আমি এক ডাইন লিখি, তাহলে এক ডাইন এটা ইকুয়াল টু, এটা কি হচ্ছে এক, এখানে কি গ্রাম, যেহেতু এখানে গ্রাম ব্যবহার করেছি তাহলে এখানে কি দিব, গ্রাম দেবো, এবং এটা কি দিব আমি এক, তো এখানে কি ত্বরণ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার,
অর্থাৎ ত্বরণ যদি এসআই ইউনিট হতো, এসআই ইউনিটে যদি ত্বরণ নির্ণয় করতাম তাহলে এটা ইকুয়াল টু কত পেতাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কি লিখবো আমি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা লিখবো আমরা। তাহলে এটা আমরা লিখবো না, কারণ এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে এই দূরত্বের একক হচ্ছে কি সেন্টিমিটার এবং সেকেন্ডের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ড সব জায়গাতে একই থাকে। তাহলে এক ডাইন এটা ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ যে পরিমাণ বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সে পরিমাণ বলকে বলবো আমরা এক ডাইন। এটা হচ্ছে প্রথমটা। এখন দ্বিতীয়টা যেটা করবো সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি, বা এটাকে বলবো আমরা কি আবার এসআই ইউনিট, অর্থাৎ সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এত পদ্ধতি। তো দেখো এম দ্বারা কি বোঝাই, এখানে সি দ্বারা সেন্টিমিটার, এম দ্বারা মিটার। এম দ্বারা কি বোঝাবে, মিটার বোঝাবে। কে দ্বারা কি, কিলোগ্রাম। কে দ্বারা কিলোগ্রাম। আর এই সেকেন্ড, এস দ্বারা সেকেন্ড, এটা বোঝায়। তাহলে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড এই পদ্ধতি। আর এটা কি ছিল, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি। এই পদ্ধতিটাকে 1960 সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল, যার জন্য এই পদ্ধতিটাকে লেখা হয়েছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এখন এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। এখন এই আন্তর্জাতিক পদ্ধতিতে বলের একক, এখানে আমরা কি বলের একক হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে নিউটন। তাহলে পরে এখানে কি হবে, এম এর জায়গাতে হবে কত, 1 কেজি। আর গণিত কত হবে, এই ত্বরণের জায়গাতে কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হবে। তাহলে যে পরিমাণ বল, আর এখানে কি হবে 1 নিউটন। তাহলে যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সে পরিমাণ বলকে বলবো আমরা 1 নিউটন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, 1 নিউটন এটা ইকুয়াল টু লিখতে পারি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এমকেএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন, আর 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর সংজ্ঞা এভাবে দেব যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সে পরিমাণ বলকে বলবো আমরা 1 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতি। এখন আলোচনা করব আমরা 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে এফপিএস পদ্ধতি। এফপি আর আরেকটা হচ্ছে এস, এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি এখানে যেরকম ছিল এটা সেন্টিমিটার, এটা ছিল মিটার, এটা হবে ফুট। এই পদ্ধতিতে এটা হচ্ছে ফুট, এটা হচ্ছে ব্রিটিশরা ব্যবহার করতেন। এটা হচ্ছে গ্রাম ছিল, এটা হচ্ছে কি কিলোগ্রাম ছিল, এটা হচ্ছে পাউন্ড হবে, ভরে একক হচ্ছে পাউন্ড। এটা ছিল সেকেন্ড, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড। সেকেন্ডগুলো সবগুলো ঠিক আছে, শুধুমাত্র এখানে ভর এবং দূরত্ব, ভরে একক এবং দৈর্ঘ্যের এককের মধ্যে শুধু খালি অমিল আছে, তাছাড়া সেকেন্ডের এককে মিল আছে। তাহলে এটা হচ্ছে ফুট আর এটা হচ্ছে পাউন্ড। এবং এই পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। এই পদ্ধতিতে বলের একক হচ্ছে কি, পাউন্ডাল। বলের একক হচ্ছে পাউন্ডাল। এখন এই 1 পাউন্ডাল সমান কত লিখতে পারবো আমি, এই সমীকরণে এখানে এন এর জায়গাতে লিখবো কি পাউন্ডাল, এবং এখানে এম এর জায়গাতে লিখবো কি পাউন্ড, এবং এর জায়গাতে কত লিখবো, ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জায়গাতে কি হবে, এটা না হয়ে কি হবে, এখন এখন যেটা হবে সেটা হচ্ছে 1 পাউন্ড, 1 পাউন্ড ডাল, এটা ইকুয়াল টু হচ্ছে 1 পাউন্ড গুণিত 1 পাউন্ড গুণিত 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার, যার জন্য এই জায়গাতে কি লিখবো, তাহলে এই সংজ্ঞাটা আমরা এমনভাবে দিব যে পরিমাণ বল 1 পাউন্ড ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে বলবো আমরা 1 পাউন্ডাল। তাহলে 1 পাউন্ডাল এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 পাউন্ড ইন্টু 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার এটা। তাহলে এভাবে আমরা 3টা পদ্ধতিতে বলের পরম একক সংজ্ঞায়িত করতে পারি। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, এমকেএস পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, আর এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। এখন আমরা দেখব যে অভিকর্ষীয় এককগুলো কি জিনিস। এগুলো হচ্ছে আমাদের বলের পরম একক বা নিরপেক্ষ একক। এখন আমরা আলোচনা করব এই
অভিকর্ষীয় একক নিয়ে। এই অভিকর্ষীয় এককগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো যেরকম ছিল সিজিএস একক, এমকেএস একক এবং এফপিএস একক, এই ঠিক একই রকমভাবে এই অভিকর্ষীয় এককগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে সিজিএস এককে যখনকার আমি অভিকর্ষীয় এককে যখনকার সংজ্ঞায়িত করব সিজিএস ইউনিট বা পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এই সিজিএস পদ্ধতিতে অভিকর্ষক বলের একক হিসেবে গ্রাম ওয়েট। মনে রাখবা সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে গ্রাম ওয়েট। গ্রাম ওয়েট এটা হচ্ছে গ্রাম, আর এটা হচ্ছে ডাব্লিউটি, এটা দ্বারা ওয়েট বোঝাবে। এটা হচ্ছে গ্রাম ওয়েট। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষী এক হচ্ছে গ্রাম ওয়েট। এখন 1 গ্রাম ওয়েট কাকে বলবো বা গ্রাম ওয়েট কাকে বলবো সেটা এখন দেখে নাও। 1 গ্রাম ওয়েট কাকে বলবো? 1 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, অর্থাৎ এখানে কি অভিকর্ষ বল কাজ করতেছে, তাকে বলবো আমরা কি 1 গ্রাম ওয়েট। এবং এটা হচ্ছে 1 গ্রাম, আর এখানে ওয়েট যেহেতু সেটা হচ্ছে কত 980, এত এটা কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে আকর্ষণ করতেছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এটাতে আকর্ষণ করতেছে। এবং এটার যে এখন হবে এটা গুণফল কি হবে, 1 গ্রামকে যখন এটা দিয়ে গুণ করব তখন আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 980, এটা ডাইন লিখবো আমরা 980 ডাইন। এখানে যেটা ডাইন পেয়েছিলাম সে ওই একই ডাইন হচ্ছে এ ডাইন, এটা ছিল সিজিএস পদ্ধতিতে। এটা যখন আমরা করতেছি সিজিএস পদ্ধতিতে যখন অভিকর্ষী একক রয়েছে তখন 1 গ্রাম ওয়েট, আর 1 গ্রাম ওয়েট ইকুয়াল হচ্ছে 980 ডাইন, এটা আমরা লিখতে পারবো। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে। এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন, এর একক দেখা যাচ্ছে পরম একক হচ্ছে নিউটন। এখন সেটা হচ্ছে অভিকর্ষী এককটা কি সেটা এখন আমরা আলোচনা করব। এমকেএস বা এসআই পদ্ধতি, এমকেএস এবং এসআই পদ্ধতিতে এই অভিকর্ষ যে এককটা ছিল সেই এককটা কি হবে, এখানে যেটা গ্রাম লিখেছিলাম সেটা হবে কি কিলোগ্রাম বা কেজি, আর এখানে যেটা কি ওয়েট লিখেছিলাম এখানেও কি হবে ওয়েট হবে, কেজি ওয়েট। এখানে 1 কেজি এবং এখানে কেজি ওয়েট তারা কি নির্দেশ করছে, এখানে এটা হবে 1 কেজি ইনটু এখানে যখন ওয়েটে যখন করতেছে তখন হবে 1, এখানে যেটা লিখেছিলাম কি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে কত, কোনো একটা বস্তু পৃথিবীকে কত বল আকর্ষণ করে বা তার ত্বরণ কত, অভিকর্ষ ত্বরণ যেটা জি সেটাই ব্যবহার করি আমরা 9.8, এটা হচ্ছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই বলে আকর্ষণ করে। তাহলে এটা ইকুয়াল টু 1 কেজি ওয়েট, এটা ইকুয়াল টু লিখতে পারবো কত 9.8, এটা আবার কি কেজি এবং মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি 1 কেজি এবং 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ইকুয়াল টু কত লেখা যাবে নিউটন লেখা যাবে, যার জন্য এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো নিউটন। অথবা এই নিউটনের জায়গাতে আমরা যদি লিখি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা লিখলেও পারে হবে। আর 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 নিউটন, এর জন্য হচ্ছে 9.8 গুণিত হচ্ছে 1 নিউটন, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 9.8 এত নিউটন, এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি অভিকর্ষ এককের আরেকটা একক হচ্ছে এফপিএস পদ্ধতিতে। এফ 3 নম্বর, এটা না 3 নম্বর এফপিএস পদ্ধতি। তো এফপিএস পদ্ধতিতে এখানে কি পেয়েছিলাম আমরা 1 পাউন্ড ডাল পেয়েছিলাম। এখানে ভরে একক কি ছিল পাউন্ড ছিল, এখানে কি ছিল ফিট পার সেকেন্ড স্কয়ার ছিল। এখানে কি লিখবো এখন আমরা কি লিখবো, এখানে কেজি লিখেছিলাম এখানে গ্রাম লিখেছিলাম, এখানে কি লিখবো এখন 1 পাউন্ড ওয়েট,
এটা লিখবো আমরা যেটা, সেটা হচ্ছে 1 পাউন্ড ওয়েট। আর পাউন্ডকে আমরা এলবি দিয়ে প্রকাশ করতে পারি। এই যে এই জিনিসটাকে আমরা এলবি এটা দিয়ে প্রকাশ করতে পারি, যার জন্য এটা আমরা লিখবো কি 1 পাউন্ড ওয়েট, WT 1 পাউন্ড ওয়েট। আর 1 পাউন্ড ওয়েট এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা কি 1 পাউন্ড সরি 1 পাউন্ড গুণিত হয়েছে এই যে তার ত্বরণটা কত হবে এখানে, এফপিএস পদ্ধতিতে ত্বরণের মান মনে রাখবা 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা 32 এলবি ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা ইকুয়াল টু লিখতে পারবো 32, এই পাউন্ডাল, এখানে যে আমরা পাউন্ডাল লিখেছি সে পাউন্ডাল লিখবো পাউন্ডাল। তাহলে 1 পাউন্ড ওয়েট এটা ইকুয়াল টু 32 পাউন্ডাল। তাহলে আমাদের কি হলো এখানে অভিকর্ষ এককে, অভিকর্ষ পদ্ধতিতে যে এককগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কি 1 গ্রাম ওয়েট, 1 গ্রাম ওয়েট ইকুয়াল টু হচ্ছে 980 ডাইন। আর এনকেএস পদ্ধতিতে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 1 কেজি ওয়েট, এটা 1 কেজি ওয়েট ইকুয়াল টু পেয়ে গেছি আমরা কি 9.8 নিউটন। আর এফপিএস পদ্ধতিতে আমরা যেটা পেয়েছি 1 পাউন্ড ওয়েট এটা ইকুয়াল টু 32 পাউন্ডাল। এগুলো ছিল আমাদের অভিকর্ষ একক, আর এগুলো ছিল আমাদের পরম একক। এখন বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, তো বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক, অর্থাৎ এই ডাইনের সাথে নিউটনের সম্পর্ক, ডাইনের সাথে পাউন্ডালের সম্পর্ক, নিউটনের সাথে পাউন্ডালের সম্পর্ক, এই সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়েছে সেটা এখন আমরা দেখব। এখন আমরা আলোচনা করব এই সম্পর্কগুলো, বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এখন নিউটন ও ডাইন, নিউটন প্রথমে আলোচনা করব কি নিউটন এবং ডাইন, নিউটন ও ডাইন এই নিয়ে। নিউটন ও ডাইন, তাহলে 1 নিউটন এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা 1 তাহলে 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি গুণিত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কেজি ইকুয়াল টু কত 1000 গ্রাম, আর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু কত 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা গুণ করলে কত পাবো আমরা, এটা ইকুয়াল টু লিখতে পারবো এখানে 3 শূন্য এখানে 2 শূন্য, এটা ইকুয়াল টু কত 5 শূন্য। তারপর এটা কি, এটা হচ্ছে গ্রাম, তারপর কি আছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো 1 2 3 4 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 এত। এই অংশটুকু কি লিখতে পারবো ডাইন লিখতে পারবো, যেহেতু আমরা লিখেছিলাম 1 ডাইন এটা ইকুয়াল টু 1 গ্রাম পার ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এই জন্য এটা ইকুয়াল টু লিখবো আমরা 1 ডাইন। তাহলে আমরা দেখলাম যে 1 নিউটন এটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 নিউটন। তাহলে এটা ছিল নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক। পাউন্ডাল এবং নিউটন, তাহলে 1 পাউন্ডাল এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, তাহলে 1 পাউন্ডাল এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা। আগে প্রথমে আমরা আলোচনা করি পাউন্ডাল এবং গ্রামের মধ্যে যদি সম্পর্কটা যদি তৈরি করি তাহলে পরে সুবিধা হবে হয়তো বা আমাদের। এটা ডাইনের সাথে, তাহলে 1 পাউন্ডাল এটা ইকুয়াল টু কত 1 পাউন্ড, অর্থাৎ এলবি ইনটু হয়েছে কত 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা ফিট দ্বারা একটি দিলাম, ফিট পার সেকেন্ড স্কোয়ার। এখন 1 পাউন্ড এটা ইকুয়াল টু কত গ্রাম, 1 পাউন্ড এটা মনে রাখবা তোমরা, 1 পাউন্ড এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 453.6, 453.6 গ্রাম, 453.6 এত গ্রাম ইন্টু 1 ফিট এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা 32.4 এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
32.4 তো 48 দেওয়া যায়, এখানে 48 পর্যন্ত নিবা তাই হবে, এটা হলে পরে সঠিক মান পাওয়া যাবে। এবং এটা ইকুয়াল টু এটাকে এটার সাথে যদি গুণ করা যায় তাহলে গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 13,825 13,825.728 এত কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ইকুয়াল টু লেখা যাবে 13,825.728 ডাইন, এটা লেখা যাবে। তাহলে 1 পাউন্ডাল এটা ইকুয়াল টু এত ডাইন। আবার যখন নিউটনের সাথে সম্পর্ক তৈরি করব তাহলে পরে কি করব আমরা, এক পাউন্ডাল এত ডাইন, এটা ইকুয়াল টু কত লিখতে পারি, 1 2 3 4 5, 5 ঘর যদি দশমিকে এগিয়ে নিয়ে চলে আসি তাহলে 13825.728 এত ইন্টু 10⁵ ডাইন। এখন 10⁵ ডাইন এটা ইকুয়াল টু 1 নিউটন, যার জন্য এখানে ইকুয়াল টু 1 নিউটন, যার জন্য এটা ইকুয়াল টু লিখতে পারি 0.13825 এত নিউটন, এটা লিখতে পারি। তাহলে 1 পাউন্ডাল এটা ইকুয়াল টু এত নিউটন। এই ছিল আমাদের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সকলকে।